নমস্কার। আজ আমরা কথা বলতে চলেছি বিনস চাষ সম্পর্কে। এটি অত্যন্ত একটি লাভজনক চাষ। এই চাষ করে প্রচুর কৃষক কিন্তু প্রতি বছরই প্রচুর পরিমাণ মুনাফা অর্জন করেন। আজ আমরা এই চাষ সম্পর্কে আলোচনা করব। দেখতে পাচ্ছেন যে আমি এসেছি একটি চমৎকার বিনস ক্ষেতে। দেখতেই পাচ্ছেন যে সম্পূর্ণ রোগমুক্ত চমৎকার একটি ক্ষেত। ইতিমধ্যেই কিন্তু এখানে ফুল ফল আসা শুরু হয়েছে। তবে এর আগের থেকেও তিনি কিন্তু এখানে বিনস কিন্তু বিক্রি করা শুরু করেছেন তার পাশের জমিতে। আর আমরা এসেছি এই সদ্যজাত খেতে, কারণ ইতিমধ্যেই এর কিছুদিন পরে থেকেই এখানে কিন্তু ফল হারভেস্টিং শুরু হবে। এই বিনস কিন্তু অত্যন্ত লাভজনক চাষ। প্রায় সারা বছরই এর কিন্তু চাহিদা ব্যাপক পরিমাণে থাকে। আমি আপনাদের প্রত্যেককে বলবো যে আপনারা যারা এই চাষ করতে ইচ্ছুক বা এই চাষ করতে চান তারা কিন্তু অবশ্যই এই চাষটি করতে পারেন অনায়াসেই। খুবই চমৎকার একটি চাষ। এর জন্য সবার প্রথমে আপনাদের জমিটিকে ভালো করে তৈরি করে নিতে হবে গোবর সার এবং তার সঙ্গে সঙ্গে সামান্য কিছু রাসায়নিক সার যেমন 10-26 ডিআইবি হালকা কিছু দিয়ে বিঘেতে 10 থেকে 15 কেজি আপনারা ব্যবহার করবেন প্রথম দিকে। দিয়ে আপনারা কিন্তু ভালো করে জমিটিকে চাষ করে নেবেন এবং তারপরে লাঙ্গলের সাহায্যে আপনারা কিন্তু সর্বপ্রথম আলু যেভাবে বপন করে সেইভাবে কিন্তু আপনারা বপন করবেন এবং তারপরে 7 থেকে 8 দিনের মধ্যেই কিন্তু আপনাদের গাছগুলো বেরিয়ে যাবে। আর আমি আপনাদেরকে বলে রাখি যে এখানে কিন্তু সারি সারি করে লাগানো হয়েছে। একটি সারি থেকে আরেকটি সারির দূরত্ব 1 হাত, অর্থাৎ 18 ইঞ্চি ফাঁক দেওয়া হয়েছে এখানে। যদিও এটি কিন্তু মাটির বিনস। বিভিন্ন রকমের প্রজাতি রয়েছে। মাটির রয়েছে, যেটা মাচাতে করে অর্থাৎ জাংলাতে করে সেই জাংলারও প্রজাতি রয়েছে। তবে এই যে বিনসটি এটা কিন্তু পেন্সিল বিনস, অর্থাৎ যে চিকন যে বিনসটা হয়, আমি স্ক্রিনে কিন্তু সবগুলোর ছবি দিয়ে দেবো। এটি কিন্তু সেই পেন্সিল বিনস, যে পেন্সিল বিনসের চাহিদা কিন্তু সব থেকে বেশি পরিমাণে থাকে। আমি যদি বর্তমান সময়ে বিনসের বাজার সম্পর্কে আলোচনা করি, সেটা হচ্ছে 40 থেকে 50 টাকা কিলো পাইকারি হিসেবে কিন্তু বিক্রি হচ্ছে। তাই অত্যন্ত সহজ চাষ। পোকার ওষুধ খুব একটা বেশি প্রয়োজন হয় না এই সময়টাতে। পোকার ওষুধের জন্য আপনারা ব্যবহার করবেন, আপনারা একালাসও ব্যবহার করতে পারেন, প্রোফেক্সও ব্যবহার করতে পারেন। এই সামান্য কিছু ওষুধ দিলে আপনাদের কিন্তু হয়ে যাবে। এবং আমি বলবো যে এই বিনসের কিন্তু একটি নতুন রোগ এসেছে বর্তমানে, অর্থাৎ বেশি পরিমাণে সেই রোগটি দেখা দিচ্ছে। সেটি কিন্তু গাছ হলুদ হয়ে যায়, গাছের পাতা হলুদ হয়ে যায়। মোজাইক ভাইরাসের মতো যে সিমটম সেটা কিন্তু দেখা যায়। সেটার জন্য আপনারা কি করবেন, আপনারা ব্যবহার করবেন, যারা বায়ো ওষুধ ব্যবহার করতে চান তারা হচ্ছে বায়ো ক্লিন ব্যবহার করবেন। আর যারা বায়ো ওষুধ ব্যবহার করবেন না তাদের জন্য আমি বলবো যে আপনারা করতে পারেন সার্থক ব্যবহার করতে পারেন আপনারা। এবং সবথেকে যেটা আপনাদের খেয়াল রাখতে হবে সেটা হলো সাদা মাছির যাতে উপদ্রব আপনাদের খেতে না হয়। হোয়াইট ফ্লাই যদি আপনাদের জমিতে আক্রমণ করে এই বিনসের ক্ষেত্রে, তাহলে কিন্তু সেক্ষেত্রে মোজাইক ভাইরাসের যে পরিমাণ সেটা কিন্তু বৃদ্ধি পেতে পারে। আর তাই আপনারা একটা কাজ করবেন, এই পোকার ওষুধগুলো টাইম টু টাইম দিয়ে যাবেন। আর বেশি কিছু সারের প্রয়োজন নেই। মাঝে মাঝে আপনারা কি করবেন, জল যখন আপনারা দেবেন, অর্থাৎ সেচ যখন দেবেন, তখন কিন্তু হালকা হালকা সার দেবেন। তাহলেই কিন্তু আপনাদের হয়ে যাবে। এই সহজ পদ্ধতিগুলো আপনারা যদি অবলম্বন করেন তাহলে কিন্তু অনায়াসেই এই বিনসে প্রচুর পরিমাণ মুনাফা অর্জন করতে পারেন। কেমন লাগলো এই আমাদের বিনস ক্ষেত, অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আজকের ভিডিও এখানেই শেষ করব। ধন্যবাদ।